বিশাল দায়িত্ব পাচ্ছেন ডক্টর ইউনূস। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার প্রস্তাব গ্রহণ করেছেন। ডক্টর ইউনূস বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। প্যারিস অলিম্পিক থেকে তিনি সরাসরি দেশে এসেছেন। শেখ হাসিনার পদত্যাগ ও ছাত্র জনতার এই জয়কে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা বলে মন্তব্য করেছেন ডক্টর ইউনূস। নোবেলজয়ী এই অর্থনীতিবিদ আন্তর্জাতিক অঙ্গনে যে সম্মান পেয়েছেন, বাংলাদেশে তা পাননি। বিশ্বের ৩৩টি দেশের ৮৩টি বিশ্ববিদ্যালয় এবং কলেজে তার নামে ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টার প্রতিষ্ঠিত হয়েছে। সেখানে তার কাজ এবং জীবনাদর্শ নিয়ে গবেষণা হচ্ছে। পৃথিবীর ৪৮ বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে। ডক্টর ইউনূসের কাজের পরিধি যেমন বিশাল, তার অর্জনের তালিকাও তেমন দীর্ঘ। এ পর্যন্ত তিনি ১৫০র বেশি পুরস্কার অর্জন করেছেন। এর মধ্যে নোবেল পুরস্কারের কথা আলাদা করে বলতে হয়। প্রথম এবং একমাত্র বাংলাদেশী হিসেবে তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্কে ডক্টর ইউনূস গণমাধ্যমে বলেছেন, আমরা এখন নতুন করে শুরু করতে চাই। আমাদের জন্য সুন্দর একটি দেশ তৈরি করতে চাই।